তো এখন বাজে পৌনে নটা, পৌনে নটা আমি চলে এলাম। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দিনটা হচ্ছে আজকে শুক্রবার, আর আজকে আমার দুপুরবেলা 3:30-4টে নাগাদ কাজ আছে। এখন বৃষ্টি কেমন পড়বে কী ব্যাপার জানি না। চিত্রায় কাজ আছে, তারপরে এসে আবার একটুখানি বন্ধুর বাড়ি যেতে হবে, ওখানে আবার চায়ের পার্টি আছে। তো এই হচ্ছে আজকের আমার তো এখন নিচে যাব। রান্না কালকে তো মাছ আছে, মাছ করব না, শুধু একটা তরকারি আর একটু ডাল হয়তো করব। আর শরীরটা একটুখানি মানে গন্ডগোল লাগছে, যার জন্য মানে বুঝতে পারছি না কবে কি মানে ঠিক থাকবে, আর কাজগুলো ঠিক মতন করতে পারবো কি না। আর কালকে একটা মিস্টেক হয়ে গেছে, কালকে যে জামা কাপড়গুলো দেখালাম, তো তার মধ্যে একটা গিফট পেয়েছি। তো গিফটটা দেখাতে ভুলে গেছি, দাঁড়ান দেখাচ্ছি। মানে এর মধ্যে রেখেছিস নাকি? এই যে প্লাস্টিকের কৌটো বা জার, যা বলবেন। তো এর মধ্যে কটা আছে জানি না। একটু বাবি একটু ধর, এটা একটু ধর, একটু এটা একটু ধর, আমি একটু দেখি। একটা, হ্যাঁ ঠিকই বলেছি, তিনটে, এই যে দুটো আর এই তিনটে। এইটা 3,000 টাকার মধ্যে শপিং করলে তবে এটা দিচ্ছে। আর যদি কত 4,000 না 4,500 টাকার যদি করতাম, তাহলে ওটা একটা ওই টিফিন বক্স, কিন্তু ওই মানে ভালো আর গরম থাকে, বেশ বড়ো সাইজের, এত বড়ো সাইজের টিফিন কারি দিচ্ছে। তো ওটা দিচ্ছিল, আর এটা জাস্ট এই 3টে কৌটো। এই হচ্ছে ব্যাপার। এইটা কালকে মানে দেখাতে ভুলে গেছি, বলতে না দেখাতে ভুলে গেছি, কেন আজ সকালবেলা এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আজকের টিফিন হচ্ছে রুটি আর ঢেঁড়স আলুর তরকারি, একদম পাতলা ঝোল, সর্ষে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ভালো হয় খেতে বেশ। আর এই নিরামিষ পটল আলুর ঝোল করছি, পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা করছে না, কারণ নিরামিষই করি, ভাল লাগবে। এই পটলগুলো ভেজে রেখে দিয়েছি, আর ওই আলুটা কষছি। আর এটা খেয়ে নিই, তারপরে আসছি। আজ আর কিছু হবে না, জাস্ট এই পটল আলুর তরকারি বাস। আর ওই যে কালকের আছে, দাঁড়ান দেখাচ্ছি, এই যে মাছ আছে, বাস হয়ে যাবে। এই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে 2টো বেজে গেছে, আর আমি একটু বাইরে থেকে এলাম। এখন তো আবার মেঘলা মেঘলা করেছে, তখন রোদে ঘেমে চান হয়ে গেছিলাম, এসে পাখার তলায় বসেছি। এসছি 10 মিনিট হয়ে গেছে, 10-15 মিনিট। আর কি বলবো, হ্যাঁ একটু কাজে বেরিয়েছিলাম, আর একটু ঘরের পর্দা কিনে নিয়ে আসলাম, ওই জানলার আর দরজা। তো ওটা কিনে নিয়ে আসলাম, ওটা আমি সন্ধ্যেবেলায় দেখাবো। আমি যখন বাইরে যাব, বাইরে বেরানোর আছে একটুখানি, বললাম না বন্ধুর বাড়ি যাব, তা ওখান থেকে যখন আসবো তারপরে দেখাবো, বা দেখিয়ে যাব, মানে আমি বলতে পারছি না কি করি না করি। তো তখন দেখাবো, কারণ এখন 2টো বেজে গেছে, এখন চান টান করবো, তারপরে খেতে দেওয়ারও ব্যাপার আছে। তা সেই করতে করতে তো 3-3:30 বেজেই যায়। তো সেই জন্য আনলাম যে না, বলে দিই একটু বন্ধুদের যে আমি এখন দেখাতে পারবো না, মানে আমি ভাবলাম এসেই দেখিয়ে দেবো। ওই মেয়েটার একটা বেল্ট কিনেছি, আর ওই পর্দা কিনে নিয়ে এসেছি। তো আমি পরে দেখাবো, সন্ধেবেলায় হোক রাতে হোক, যখন হোক আজকের মধ্যেই দেখাবো। আর ব্যাস একটুখানি, আর আমি তাহলে কাজ করতে যাই, চানটা করে আসি, আর তারপরে খেতে ফেতে দিতে হবে। কি বলার আছে এখন তো মনে পড়ছে না কিছু, এখন আমি রাখছি, তাহলে আবার পরে দেখা হবে।
ওই সন্ধ্যাবেলায় দেখা করবো, ঠিক আছে? কারণ এখন সব কিছু কমপ্লিট হতে হতে 3:30 4:30 বেজে যাবে। আর রোববারও কাজ আছে, এখন বলতে পারছি না কবে কি শরীরটা, বললাম তো সকালেই বললাম যে শরীরটা একটু মানে কেমন যেন লাগছে, একটু মানে অসুবিধা। তো দেখা যাক, মানে মনের জোরে কাজগুলো করছি আর কি। আর প্রচণ্ড মানে মুখটা হয়ে গেছে, না আইব্রো করেছি না কিছু করেছি, মানে এবারে পুজোটা আমার যাচ্ছা তাইভাবে কাটবে আর কি। হ্যাঁ, কেননা একটু পর্যন্ত মানে ফেসিয়াল তো দূরের কথা, একটু আইব্রো পর্যন্ত করতে পারিনি প্রায় 4 মাস 4 মাস হয়ে গেছে। কারণ আমি 4 মাসের বেশি হবে তো কম নয়, এই জন্যই বলছি, কারণ আমি বৌদির কাছে করে এসেছি লাস্ট। তো আমি বুঝতেই পারছেন, আমি ব্লগে দেখিয়েছিলাম আমি গিয়েছিলাম সেই এপ্রিল না মার্চ মাসে। তো সেই করা, চিন্তা করুন, আমি কিন্তু কিচ্ছু হাত দিইনি। এবার আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, আমি না হাত দিয়েছি না কিছু করেছি, ওই একটু হালকা উঠেছে তো, আর এই যে একটু এগুলো বাড়ে একটু কাঁচি দিয়ে ছেটে দিই, ব্যাস হয়ে যায়। কিন্তু মোটামুটি ভালো আছে আপাতত। তো একটু পুজোতে না করলে নয় একদম, কিন্তু জানি না। আর আমি যার কাছে করি, আমি যে বন্ধুর কাছে করি, তো ওর পার্লারে তখন পুরো মানে প্রচণ্ড ভিড়। হ্যাঁ, তো আমার পার্লার ফাঁকা হলে কী হবে, ওর পার্লারে ভিড় হয় প্রচণ্ড। তো ভাবছি পুজোর পরেই করবো। হ্যাঁ, পুজোটা যেহেতু দেখা, আপনারাই দেখে বলুন না, অত কি বোঝা যাচ্ছে, অত বোঝা যাচ্ছে না, তাই না? তো সেই জন্য ঠিক আছে, চলে যাবে মনে হয়। তো ঠিক আছে, রাখছি তাহলে। এখন বন্ধুরা বিশাল জোরে বৃষ্টি এসছে, এখন বাজে 6টা 5, দেখছেন? আর প্যান্ডেল হয়ে গেছে, যে অন্ধকার দেখছেন না, এই যে এখানে এই যে অন্ধকারটা দেখছেন, এটা পুরো প্যান্ডেল হয়ে গেছে। ওইখানে প্যান্ডেলের মুখটা, এই যে রাস্তার এই যে এখানে দাঁড়ান দেখাচ্ছি, এই যে এইখানটায়, এই যে ওটা প্যান্ডেলের মুখটা আর ওটা রাস্তাটা। তো খুব জোর, মানে ইয়েতে দেখা যাচ্ছে না, ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু খুব জোর বৃষ্টিটা এসছে, মানে মুষলধারে বৃষ্টি যেটাকে বলে আর কি। এদিকে তো অন্ধকার, এদিকে কিছু দেখা যাচ্ছে না, এদিকটা দেখা যাচ্ছে। তো এখন তো 6টা 5-10 হয়েছে, এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। বিকাল থেকেই মেঘ করেছিল, প্রায় ওই 5টা থেকে মেঘ করেছিল। তা মেয়েটা তাড়াতাড়ি কম্পিউটার ক্লাসে, 5:30 থেকে ক্লাস, কিন্তু 5টায় চলে গেছে। বলছে মা বিশাল ওদিকে মেঘ পড়েছে, যদি বৃষ্টি চলে আসে আর যেতে পারবো না, কারণ মনে হয় আজকেই লাস্ট কম্পিউটার ক্লাস। কেননা এরপরে আছে আজ শুক্রবার, তো না সোমবার আছে, জানি না সোমবারও হতে পারে। তো আর বুধবার তো ষষ্ঠী, বুধবার তো ছুটি পড়ে যাবে। তো জানি না, আজকে বললো যে যাই, তাড়াতাড়ি যাই, তো এই বলে চলে গেল। তখন তো কিছু হয়নি, কিন্তু এই 1 ঘন্টা পর মানে বীভৎস জোরে বৃষ্টিটা এসছে। তো আজকে তো এই যে চা খাচ্ছি, আর আজকে তো আমার বন্ধুর বাড়ি যাওয়ার কথা আছে, মানে আর এক বন্ধু আসবে আর আমি যাব, আমরা 3জন মিট করব না, ওর বাড়িতেই যাব। তো সেই জন্য আমি বলছি যে কি আমি যেতে পারবো কি না, তো এখনও টাইম আছে। সবে 6টা, বললাম তো 6টা 10 বাজে, 5:10। তো এখন দেরি আছে, এখনও প্রায় 1 ঘন্টা দেরি আছে। তো মনে হয় 1 ঘন্টার মধ্যে বৃষ্টিটা মানে এত জোরে না হলেও মানে আস্তে হয়ে যাবে। আর এখান থেকে এইটুখানি তো অসুবিধা হবে না, ছাতা নিয়ে বেরিয়ে যাব। তা সেই জন্য আর অত ইয়ে নেই। আর তো এই যে চা খাচ্ছি, আর মেয়েটা আস্তে আস্তে ওরকম 7:30 বাজবে। তো তার না বললাম যে একটু বৃষ্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তার না এত জোর বৃষ্টিটা এসছে, সেই জন্য আমি ইয়ে করে দিলাম। তো ভাবলাম একটু বৃষ্টিতে ভিজবো, তা সকালে হলে নিশ্চয়ই ভিজতাম, যে এখন রাতে তো আর ভিজবো না, মানে সন্ধ্যেবেলা তো আর ভিজবো না, কিন্তু বৃষ্টি দেখতে ভাল লাগে। কিন্তু ব্যাস বৃষ্টি যদি এখন এই পড়তে থাকে পুজো অবধি, তো ব্যাস হয়ে গেল সব কিছু। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে, সঙ্গে থাকুন। আর আমি যদি বন্ধুর বাড়ি যাই, তাহলে ওখানে গিয়ে আমাদের আড্ডাটা দেখাবো একটুখানি, আর না হলে ঘরেই থাকবো। হ্যাঁ, ঠিক আছে, রাখছি তাহলে। বন্ধুরা এত হাসাচ্ছে না,
তো আমি চলে এলাম, পেছনে গামছা ঝুলছে ঝুলছে। এটা কিন্তু আমার বাড়ি নয়, ঠিক আছে, এটা আমার বন্ধুর বাড়ি। এই যে, আর আমাদের দুষ্টুটা কোথায় গেল, ভেতরে ঢুকে গেছে। আর আমাদের পার্টি হচ্ছে আজকে। তো পার্টিতে আসলে আমাদের তিনজন এত সংসার করি যে বোর হয়ে যাই। তারপরে মনে হয় একটুখানি কিছু গল্প করি তা আজকে মুড়ি পার্টি, চপ মুড়ি পার্টি। আর আমার শুভ্রা নিয়ে এসছে ঘুগনি, আমি নিয়ে এসেছি ট্যান্টাটা এটা। আর এই বাড়িতে কি হচ্ছে, কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ঘুগনি আমাদের প্রায় খাওয়া হয়ে গেছে, খাওয়া শেষে এই যে এটা করে নিয়ে এসেছিলো। আর তারপরে এই বাড়িতে অ্যারেঞ্জমেন্ট হয়েছে চপ আর মুড়ি, এরম বাটিতে সব মুড়িগুলো করে রেখেছি, মানে তিতলি করেছে আর কি, ভাগ করে রেখেছে। এটা বিশাল বড়, এটা মানে দুজন খাবে, আর ওরা দুজনে খাবে, আর 2 বোন, আর এগুলো আমরা 3 বোন খাবো, ঠিক আছে। তো আমার মেয়েও এসছে। আর তিতলি কোথায় ঢুকে গেল, রান্নাঘরে আছে। এই যে রুমাদি, এই যে শুভ্রা, রুমাদি বলি, আমার অভ্যেস হয়ে গেছে বলে, কিন্তু সব আমাদের বন্ধু। আর এও ছোট আমাদের থেকে, কিন্তু ওই ঠিক আছে, চলো। ঠিক আছে, রাখছি। এখন খুব হাসাহাসি চলছে। তো বন্ধুরা চলে এলাম, এখন বাজে 11:15, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি তো বন্ধুর বাড়ি, তো আমাদের মুড়ি পার্টি ছিল, আমি একটুখানি স্প্রাইট নিয়ে গেছি, আর এক বন্ধু মানে শুভ্রা, ও নিয়ে গেছে ঘুগনি, আর রুমাদি খাওয়ালো মুড়ি চপ, যেটা ওখানে তো দেখালাম আপনাদেরকে। তো রুমাদি আবার মেয়েটাকে একটা চুড়িদার দিল, না 2 পিস বলে এখন, চুড়িদার তো বলে না, 2 পিস বলে। তো দিল ওটা। তো ওইটা, আর আজকে পর্দা কিনেছি, ওগুলো আমি কালকে দেখাবো। আজকে প্রায় বললাম তো 11:15 বেজে গেছে, তো আজকে আর দেখালাম না, ওগুলো কালকে দেখাবো। আর ওর বাবু, মানে জেঠুকে বাবু বলে, বাবুও টাকা দিয়েছে। আর টুকটাক জিনিসগুলো হয়ে যাবে ওর। এখনও বেলটা আজকে কিনে নিয়ে এসেছি, চশমা নাকি কিনবে, তারপরে সানগ্লাস করবে, তারপরে আর একটা কী বললো, জুতো যদি কেনে, জুতো মানে এমনি প্লেন জুতো। তো সেই টুকটাক জিনিসগুলো আছে। তারপর তো বললাম লাস্টে বইয়ের ব্যাপার আছে, বই কিনতে হবে। তো এগুলো তো আছেই। আর তবে পুজো এখন তো শুধু টুকটাক কেনাকাটি আছে। আর আজকে একটা মানে ভাবি কম্পিউটার ক্লাস থেকে এসছে, আমি তো চলে গেছি ওই বাড়িতে, বন্ধুর বাড়িতে। তা ওকেও নিয়ে গেছিলো, মানে ও গেছিলো, কিন্তু তার মধ্যেখানে একটা অঘটন ঘটে গেছে। কি, ও যখন ছাদ থেকে জলপাই আসছিল ঘরে, মানে ব্যাগটা রেখে তো যাবে, তো ব্যাগটা রাখতে এসেছিলো, তখন ওই ছাদে তো আমাদের তো দেখিয়েছি আপনাদের যে পুরো মানে জল হয়ে যায়। হ্যাঁ, মানে ঘর থেকে বেরালেই বা খাট থেকে নামলেই জল, এরকম অবস্থা। তো ওই আসছিল আর জল পাচ্ছিল, মানে পড়ে গেছে, হাঁটুতে কালছিটে তো হয়েছে, প্লাস ফোনটা একদিকে ওই কী বলে বুঝি না, ওই ওপরের ওই সাইডটা কোনটায় আর কি ক্র্যাক হয়ে গেছে, আর স্ক্রিনটা ঝাপসা আসছে, কিন্তু ফোন আসছে। তো মানে দেখা যাচ্ছে না সেরকম, ঘোলাটে আসছে। তো ওটা মানে মনটা তো খারাপ ছিল, ওর তো মন খারাপ। ওখানে গিয়েও চুপচাপ বসেছিল, শুধু মুড়ি দিয়েছিল, খেয়েছিল। এখন তো এসে বলছে মা আমি কিচ্ছু খাবো না। আমি রুটি করা হলো, তারপরে ডিম ভাজলাম, করলাম, তো বলছে না কিচ্ছু খাবো না, আমি জল খেয়ে শুয়ে পড়বো। তা মনটা খারাপ ছিল। তারপরে আবার আর একটা ভালো খবর হচ্ছে, স্কুল থেকে টাকা পাঠিয়েছে ফোনে। তো এবার একটু একটা ফোন নতুন হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে সুখবর। হ্যাঁ, মানে দুঃখবরের সঙ্গে সঙ্গে সুখবরটাও চলে এসছে। তো সেই তারপর থেকে মুখটা একটু হাসি মানে হয়েছে। যাই হোক, তা এখন ফোনে বলছে তো অনলাইন থেকে নেবে। এবার ওই বিজুর সঙ্গে আলোচনা করবে কেমন কী তা নেওয়া যায়, কী ব্যাপার। কারণ এখনকার ছেলেমেয়েরা তো ওগুলো ভালো বোঝে, ভালো জানে, আমরা তো ওগুলো অত বুঝি না। হ্যাঁ, কোনটা ভালো দেবে, এইসব ব্যাপার। যাই হোক, আর লিমিটের মধ্যে মানে টাকাটা তো বুঝে, ওকে তো আর 15-20 হাজার টাকার ফোন দেবো না, ওই 12-13 হাজার টাকার মধ্যেই আর কি। তো দেখা যাক কী চুজ করে ওরা দুজনে।
তারপরে সে তো দেখাবই, আনলে তো মানে দেখাবই। আর কালকে আমি ওই আজকে পর্দা কিনলাম, ওর একটা বেল্ট কিনেছি, আর ওই রুমাদি ওকে চুড়িদার দিল, মানে টু পিস আর কি যেটাকে বলে। তো আমি ওগুলো সব কালকে দেখাবো, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে আর এখন মানে কাজ এখন বাকি আছে। বিছনা তো হয়নি, তারপরে আমার মুখে মানে ফেস ওয়াশ লাগাইনি, তারপরে ওষুধ খাইনি, মানে কিছুই করিনি। আর এমনকি নাইট মানে জামা কাপড়ও ছাড়িনি, ওটা পরেই ছিলাম এতক্ষণ। তো ঠিক আছে, তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন, ঠিক আছে।